৮ বছর আগে দেশের প্রথম ভিক্ষুকমুক্ত জেলা মেহেরপুরকে ঘোষণা করা হলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। জেলার অলিগলি, পথঘাট, বাস টার্মিনাল, হাসপাতাল ও বিভিন্ন মার্কেট এলাকায় প্রতিনিয়ত হাত পাচ্ছেন অসংখ্য ভিক্ষুক। পুনর্বাসনের জন্য সরকারি বরাদ্দ থাকলেও তা কতটা কার্যকর হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। আমার ভাই পুরো বইসাতে কাটতে পারে না, আমি কাটতে পারিনি, পায়ে ভেটুতে ব্যথা হাঁটতে পারিনি, কিছু না। তাও কিছু আমাদের 100 চাল 100 টাকা দেন, দেওয়ার মতন দিলে আমরা ছাড়বো। বাবা এখনো করিনি, বাবা আমি করার লাগে কাগজপত্র জমা দিই, বাপ হয়নি। আমার একটা কিডনি ব্যবসা গিয়ে কাগজপত্র জমা সরকার বলে 50,000 টাকা দিত, কাগজপত্র রেজাউল চৌধুরী ভাইয়ের কাছে জমাও দিছে। জেলা সমাজসেবা কার্যালয়ের তথ্যমতে 2016 সালে জেলায় প্রায় 550 ভিক্ষুকের নাম নিবন্ধন করা হয়। তাদের মধ্যে কয়েকজনকে গরু ছাগল দিয়ে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী সমাধান দিতে পারেনি। ফলে দিন দিন বেড়েই চলেছে ভিক্ষুকের সংখ্যা। আমাদের দেয় না, কত ছাগল দিলু, গরু দিলু, টাকা দিলু, ঘর দিলু, আমাদের কি দিচ্ছে, কি দিয়ে সাহায্য করছে সরকাররা, কি দিয়ে সাহায্য করছে? হ্যাঁ, আমাদের সাহায্য করলে ঘরে বসে পালিবার, আমরা বাইরে আসবো কেন বাপ? আমরা হাঁটতে পারিনি কিছু না। আমার এই গ্রামে ছাগল দিয়েছে, গরু দিয়েছে, ঘর দিয়েছে, আর আমাদের কিছুদিন আর 15 বছর বিক্রি করছি, মেয়ের বিদিনও তাও 60-70 টাকা লাগে। জেলা প্রশাসনের উদ্যোগকে আরও গতিশীল করতে স্থানীয় একটি বেসরকারি সংস্থা নিজেদের অর্থায়নে কয়েকজন ভিক্ষুককে গরু ছাগল দিয়ে পুনর্বাসনের চেষ্টা করে। তবে অল্প দিনের মধ্যেই অনেকেই আবার ফিরে গেছেন আগের পেশায়। ভিক্ষুক মুক্ত করার জন্য প্রতিজনকে 1 লক্ষ টাকা করে, যার মাধ্যমে সে একটা গাভী পালন করবে, কিছু ছাগল, কিছু কবিতর এবং কিছু ফেরিয়া ব্যবসা করে, যে আমরা ওর মধ্যেই তাদেরকে অ্যাকোমোডেশন করা হয়েছে। এদিকে জেলা সমাজসেবা অধিদপ্তর বলছে, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ভিক্ষুক ও বেকারদের পুনর্বাসনে কাজ করছে প্রশাসন। আগের তালিকাভুক্ত ভিক্ষুকদের পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে এবং এই উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। আমাদের চেষ্টা অব্যাহত রেখেছে, আমাদের অধিদপ্তর থেকে এখনো কর্মসূচিটি চালু রয়েছে এবং প্রতি বছর কিছু কিছু বরাদ্দ আমরা পেয়ে থাকি। এই বরাদ্দটি আমরা ফিল্ড লেভেলে পাঠিয়ে দিই উপজেলা কমিটির মাধ্যমে। এগুলি আমাদের ওই উপজেলাতে যে ভিক্ষুকরা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য, তাদেরকে পুনর্বাসন করা হয়ে থাকে। সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2016 সালের গণনায় মেহেরপুরে 5 শতাধিক ভিক্ষুক ছিল। তবে বর্তমানে তাদের সঠিক সংখ্যার সম্পর্কে কোনো হালনাগাদ তথ্য নেই। এতে ভিক্ষুক পুনর্বাসনে সরকারি বরাদ্দের অর্থের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। আমি এখনই ছাড়বো মতো, আমার যা এই তো যোগ্যের নিয়ে কাজ পাব, আর কিছু দিইনি। ছাগল গরু পেয়েছিলেন? না না, যেটা পাইনি সেটা মৃত্যু কথা আমরা একটা শালি কাঠ বই দিল, তেল চিনি, ওইটাও কেটে দিয়েছে, দেয়নি। মেহেরপুরকে ভিক্ষুকমুক্ত ঘোষণার 8 বছর পেরিয়ে গেলেও বাস্তবে কমেনি ভিক্ষুকের সংখ্যা। কার্যকর পুনর্বাসন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকলে এই সমস্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।